হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রূপা কিচেন কুইন তরফ থেকে সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি রান্না করব অনেক দিনের পর লাল শাক, চিংড়ি মাছ দিয়ে লাল শাক। কেন অনেক দিন সবজি খাওয়া হয় না, প্রায় মাছ মাংস। আজকে বললাম আজকে একটু সবজি খেতে হবে, যার জন্য আজকে আমি তো পেঁয়াজ পেঁয়াজ কুচনো, একটা শুকনো লঙ্কা আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে নেব। আর এটা তেলের মধ্যে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তবে লাল শাকটা না খেতেও বেশ ভালো লাগে, তবে রান্না করতে পারলে। দেখো, এক একজন এক এক রকমের রান্না করে, তবে আমি লাল শাকটা দেখো আমি এইভাবেই করি আর এইভাবেই খেতেও ভালো লাগে। তোমরা দেখো আমি লাল শাকটা কেমনভাবে করছি। এবার দেখো আমি যেটা দেব, ঠিক প্রয়োজন মতন লবণটা দেব আর হলুদ। এইবার এটাকে একসাথে ভাজা করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে আমার একটু দেরি হয়ে গেছে। দেখো, মানে সব দিন তো এক সময় একটু একটু দেরি হয়ে যায়। আজকে আমার রান্নাটা আর অনেক সময় দেখবে আমি তাড়াতাড়ি দিই, নেটের প্রবলেম হয়। কেন আমি 10টার আগেই রান্নাটা দেওয়ার চেষ্টা করি আর দিই আমি, তা হলেও সেই টাইমে পৌঁছায় না, আসলে নেটের সমস্যার জন্যে। আর আজকে আমার একটু দেরি হয়ে গেছে, কেন শরীরটা ভালো ছিল না, যার জন্য আজকে একটু দেরি হয়ে গেছে। তবে হয়ে যাবে তাড়াতাড়ি রান্নাটা। রান্না করলাম হেলদি টেস্টি রান্না, এতে কোনো মশলা নেই, খুব কম সময়ে রান্না। সব সময় তো শাক ভাজা খাই, তবে এটাকে আমি আজকে একটু ঝোল করছি। আর এইভাবে একবারও হলে করে খাবে, দারুণ লাগবে। আর এটাতে না মানে প্রচুর পরিমাণে রক্ত হয় লাল শাকে, এইভাবে করে খাবে। আর দেখো, সব সময় তো টেস্ট করে খেলে হবে না, যার জন্যে আজকে আমি চিংড়ি মাছের আর লাল শাকটা ঝোল করছি। তাহলে সব বন্ধুদের বলছি তোমরা সবাই একটা করে কমেন্ট করবে। আর নতুন বন্ধুদের বলছি তোমরা সবাই একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সব বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। সবাইকে দেখার জন্যই ধন্যবাদ।